পুড়ে যাওয়া ক্ষত সম্পূর্ণ সেরে যাওয়ার পরেও সেখান থেকে ক্যান্সার হতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পুড়ে যাওয়ার পরে যে ক্ষতটা সম্পূর্ণ সেরে গেছে সেই ক্ষতের যত্নের উপরে। কারণ এটার সামান্য অবহেলার কারণে বা দীর্ঘমেয়াদী ফলো আপের অভাবে এখান থেকে নতুন করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা কি কি পরামর্শ মেনে চলবো, বা একটা পুড়ে যাওয়া রোগী হাসপাতাল থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বাসায় চলে যাওয়ার পরে কি কি সাবধানতা অবলম্বন করবে। প্রথম কথা হলো, পুড়ে যাওয়া যে ক্ষতস্থান এটা শরীরের কোন কোন জায়গায় আছে। যেই ক্ষতস্থানটি আমাদের জয়েন্ট বা গিরার উপরে, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে একটা জয়েন্ট, যদি এই জয়েন্টের আশেপাশে পুড়ে যাওয়া ক্ষতস্থান থাকে, এটা রিস্ট বা কবজি হতে পারে, এটা এলবো জয়েন্ট হতে পারে, আমার পায়ের হাঁটুর জয়েন্ট হতে পারে, আমার পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, এই জয়েন্টের আশপাশে যদি কোনো পুড়ে যাওয়া ক্ষতস্থান সম্পূর্ণ ভালো হয়ে গেলেও এখান থেকে পরবর্তীতে দীর্ঘমেয়াদী আমরা বলি ক্রনিক নন হিলিং আলসার বা ক্রনিক আনস্টেবল আলসার বা ক্রনিক আনস্টেবল স্কার বা ক্রনিক নন হিলিং আলসার হতে পারে, যেখান থেকে 10 বা 15 বছর পরে হতে পারে মার্জুরিন আলসার বা স্কোয়ামাস সেল কার্সিনোমার মতো মারাত্মক ক্যান্সার। আমাদেরকে এখনই সাবধান হতে হবে। কি সেই সাবধানতা? পুড়ে যাওয়া ব্যক্তি ক্ষত শুকিয়ে যাওয়ার পরেও সে কমপক্ষে 2 বছর সরাসরি ওই ক্ষতস্থানটি সূর্যের আলো বা তাপে উন্মুক্ত করবে না। নিয়মিত ওই ক্ষতস্থানটিকে ময়েশ্চারাইজার, সেটা আমরা যদি যাদের আর্থিকভাবে সক্ষম তারা লোশন, পিএইচ ব্যালেন্সড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারে। যারা গরিব মানুষ তারা সরিষার তেল, নারকেল তেল, অলিভ অয়েল বা ভেজলিন এই জাতীয় জিনিস দিয়ে এটাকে মালিশ করতে পারে। তাহলে এটা কি থাকবে? নরম থাকবে, আমরা বলি সফট অ্যান্ড প্লায়েবল থাকবে। এমন কোনো শু, বিশেষ করে পায়ের ক্ষেত্রে এমন কোনো শু পরবে না যে আপনার অ্যাঙ্কেল জয়েন্টে একটা ক্ষত আছে, আমি এমন একটা শু পরলাম যে শুটা কন্টিনিউয়াস ফ্রিকশন হয়, মানে পুড়ে যাওয়া এই ক্ষতস্থানটি যেন কন্টিনিউয়াস ফ্রিকশনের উপরে না থাকে। এই স্থানে নতুন করে কোনো ছোটখাটো ক্ষত হলে সেটা অবহেলা না করে অতি দ্রুত একজন প্লাস্টিক সার্জনকে দেখাবেন, যিনি ওই ক্ষতটাকে পরীক্ষা করে দেখবেন যে এখানে ক্যান্সারের কোনো লক্ষণ এসছে কিনা। এমনকি পুড়ে যাওয়ার সময় হয়তো অপারেশন করা হয়নি, তারও পরবর্তীতে অপারেশন লাগতে পারে। একটা ছোট গ্রাফট বা একটা ছোট ফ্ল্যাপ করে রোগীটাকে পরবর্তীতে বড় ক্যান্সারের হাত থেকে বাঁচানো যেতে পারে। আর দেখা যায় যে পুড়ে যাওয়ার পর থেকে এটা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিতে 10 থেকে 15 বছর সময় লাগে। এখন একজন মানুষ পুড়ে গেল 30 বছর বয়স, তখন সে ইয়াং, তখন তার সাধারণত ডায়াবেটিস নেই, হাইপার টেনশন নেই বা কোনো কোমরবিডিটিস নেই। কিন্তু 15-20 বছর পরে যখন তার বয়স 55, 60, 65, তখন তো তার কোনো না কোনো কোমরবিডিটিস থাকবেই। তাহলে তখন কি হবে? অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবেন, ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। পাশাপাশি এই অসুখ বিসুখের কারণে চাইলে তখন খুব হুট করে একটা অপারেশন করা যাবে না। তো এ কারণেই আপনি পুড়ে যাওয়ার পরে আমাদের প্লাস্টিক সার্জনদের পক্ষ থেকে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয় এটা খুব ভালোভাবে ফলো করবেন, তাহলে আশা করা যায় যে দীর্ঘমেয়াদে ক্যান্সারের হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। পোড়া পরবর্তী ক্ষতের এই পরামর্শগুলি আপনারা নিজে জানবেন, আপনার পাশের মানুষদেরকে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।